শশাঙ্ক সিং একটা পডকাস্টে বলেছিল যে তারা নাকি পাঞ্জাব সুপার কিংস এবার 2 নাম্বার বা 1 নাম্বারে থাকবে এবং ফাইনাল খেলবে। আর সেটা কেন বলেছিল, মনে হয় যে এরকম পারফরমেন্স দেওয়ার আগেই যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল তা একদম কার্যকরী হয়েছে। কারণ পাঞ্জাব সুপার কিংস এর আগে যেখানে বারবার স্ট্রাগল করতে দেখা যাচ্ছিল, সেখানে এবার পাঞ্জাব সুপার কিংস একদম মারমুখেভাবে খেলছে এবং তারা প্ল্যানের সাথে এগিয়ে যাচ্ছে। লখনৌর হোম গ্রাউন্ডে ঢুকে যে লখনৌর এই অবস্থা করবে সেটা কে ভেবেছিল। লখনৌ প্রথমে টস হেরে যায়। পাঞ্জাব সুপার কিংস টসে যেতে আর বল করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাব সুপার কিংস ভেবে নিয়েছিল যে লখনৌ যত রানই করবে তারা চেস করবে, কারণ তাদের কাছে চেস করার মতো ব্যাটিং রয়েছে। তাদের কাছে 9টা 10টা ব্যাটিং রয়েছে চেস করার মতো, আর সেটার জন্যই হয়তো পাঞ্জাব সুপার কিংস তাদেরকে ব্যাট করতে বলেছিল। আর তেমনটা প্রমাণ করে ফেলেছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার যেদিকে যায় সেদিককার টিমই নাকি ফাইনালে উঠে যায়। আর পাঞ্জাব সুপার কিংস এবার একদম স্ট্রং টিম রয়েছে। পাঞ্জাব সুপার কিংসের প্রথম থেকেই আমরা যদি দেখি তাহলে পরপর ব্যাটিং, বিধ্বংসী ব্যাটিং পুষ্মন্দর সিং এই ম্যাচে খেলে দিয়েছে। আমরা প্রথমে যদি দেখি যে লখনৌ সুপার জায়ান্টস প্রথমে টসে হেরে ব্যাট করতে আসে, আর লখনৌ সুপার জায়ান্টস প্রথম থেকেই তারা উইকেট পড়তে থাকে। মিচেল মার্শ ডাককে আউট হয়, আর তারপরে অ্যাডেন মার্করাম আর নিকোলাস পুরান কিছুটা হলেও খেলা ধরেছিল। তারা 18 বলে 28 আর নিকোলাস পুরান 30 বলে 44 করেছিল। কিন্তু তারপরে ঋষভ পান্থ ফ্লপে যাচ্ছে। যত টাকা দিয়ে বেশি প্লেয়ার কেনা হচ্ছে, শ্রেয়াস আইয়ার বাদ দিয়ে সবাই ফ্লপ যাচ্ছে। আর তারপরে আয়ুষ বাদনী আর নিকোলাস পুরান কিছুটা খেলা ধরেছিল, 33 বলে 41 রান। ডেভিড মিলার খেলতে পারেনি। আব্দুল সামাদ 12 বলে 27 করেছে। আর এরই বদৌলতে 171 রান করে ফেলেছিল লখনৌ সুপার জায়ান্টস 20 ওভারে। কিন্তু 171 রান কি এটা কি কম? কারণ কমই হলো, কারণ পাঞ্জাবের সামনে। কারণ পাঞ্জাবের প্রথমেই ব্যাট করতে এসেছিল প্রিয়াংশ আর্য আর পুষ্মিন্দর সিং 34 বলে 69 রান করেছে। পুষ্মিন্দর সিং ব্যাটিং হলো বিদেশির মতো, যদি চলে তো চান তাক, না চলে তো শাম তাক, এরকম। কারণ পুষ্মিন্দর সিং খাতরা ব্যাটিং, সে 34 বলে 69 রান করেছে। আর তারপরে এসেছিল শ্রেয়াস আইয়ার আর নেহাল ওদেরা। শ্রেয়াস আইয়ার 30 বলে 52 রান করেছে, 4টা 6 আর 3টা 4-এর সাহায্যে। নেহাল ওদেরাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছিল, 25 বলে 43 রান করেছে। কিন্তু আমরা যদি দেখি যে তারপরেও কি এ রানটা চেস হতো, মাত্র 16 ওভার 2 বলে 177 রান চেস হয়ে গেছে। এখানে পাঞ্জাব সুপার কিংস 220 বা 230 রান চেস করার মুডে ছিল, কারণ তারপরে ছিল তাদের ব্যাটিং গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, সমেন্দ্র সিং, এস সাজ্জে, মার্কো জনসন পর্যন্ত তাদের ব্যাটিং এবং তাদের একটা ডিপ ব্যাটিং এবং ডিপ বোলিংয়ের দিক থেকে আমরা যদি দেখি তাহলে অর্শদীপ সিং খুব ভালো বল করেছে এই ম্যাচে। অর্শদীপ সিং একদম লখনৌ সুপার জায়ান্টসকে উঠতে দেয়নি, কারণ পর উইকেট ফেলে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এবার পাঞ্জাব সুপার কিংস ফাইনাল পেতে পারে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে